নমস্কার বন্ধুরা, লক্কা পিজন হাব ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের কোনো পায়রা দেখাবো না, আজকে একটা পায়রা রিলেটেডই একটা ভালো একটা জিনিস তোমাদের দেখাবো। অনেকেই হয়তো এই যে এরকম করে খাওয়াও পায়রাকে এই জিনিসটা, কিন্তু যারা করে খাওয়াও না তাদেরকে একটা জিনিস দেখাবো, যারা পায়রাকে ভালোবাসো এবং পায়রার যত্ন নাও। তো এই জিনিসটা খুবই কম খরচ, কিছুই নেই বলতে গেলে, আর সবই বাড়ির আশেপাশেই পাওয়া যায়। তো এইগুলোকে নিয়ে একটা জিনিস একটা বানিয়ে একটা গ্রিড বানাবো, সেটা তোমরা দেখো। অনেকে খাওয়াও, যারা নতুন দেখছো তারা অবশ্যই এই জিনিসটা এরকম করে খাওয়াবে। পায়রা দেখবে অনেক রোগের হাত থেকে কিন্তু রক্ষা পাবে। তোমরা বুঝতে পারবে না যে পায়রা রোগ হচ্ছে বলে। রোগ অনেক কারণে হতে পারে, কিন্তু তোমার এই যে পেটের প্রবলেমের জন্য অনেক কিন্তু রোগ কম হয় পায়রা। তো এইটা খাওয়ালে না পেটটা পরিষ্কার থাকবে। তোমার আগে যখন পায়রা ধরো তোমার বছরে হয়তো 10টা পায়রা রোগ হতো, সেখানে দেখবে বছরে 5টা পায়রা রোগ হচ্ছে। তো এরকমই এটা খুবই ভালো জিনিস। তো এটা বছরে সব টাইম দিতে হয়। যেগুলো ব্রিডিং পেয়ার সেগুলোকে তো অল টাইম দিয়ে রাখতে হয়, আর যেগুলোর বাচ্চা থাকে তাদেরও দিলে হজম শক্তি খুবই ভালো হয় এদেরকে। তো চলো তোমাদেরকে গ্রিডটা বানিয়ে দেখাই। তো এই দেখো বন্ধুরা, আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি, তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে নিম পাতা, ঠিক আছে। এই নিম পাতাটা আর একটু রোদে দিতে হতো, রোদে দিয়ে একদম কালো হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে তবে তোমরা দেবে। আমি মাকে বলে রেখেছিলাম, কিন্তু মা হয়তো 2 দিন রোদে দিয়ে আর দেয়নি। তবু এটাকে রোদে দিয়ে যদি কালো হয়ে যাবে তারপরে এটা গুঁড়িয়ে দেবে, খুব ভালো হবে। এটা আমি এখন মিশিয়ে দিচ্ছি, তবুও অসুবিধা নেই। আমি এটা রোদে দিয়ে দেবো, তখন এটা আরও শুকিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কি কি নিয়েছি দেখো, এখানে হচ্ছে জোয়ান, ঠিক আছে। এটা হচ্ছে জোয়ান, ঠিক আছে। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, ঠিক আছে। সব 2 চামচ করে নেওয়া আছে, 2 চামচ 1 চামচ করে। এটা পরিমাণ কম বেশি হলে কোনো ক্ষতি নেই। এখানে হচ্ছে সন্দক লবণ, ঠিক আছে। তোমরা বিট লবণও নিতে পারো। আর এটা হচ্ছে নর্মাল লবণ, ঠিক আছে। আর এইটা হচ্ছে সুরকি, যে পুরনো বাড়ির যে ভাঙা সুরকি পাওয়া যায়, সুরকি। এর বদলে তোমরা ইটের গুঁড়োও নিতে পারো, আর সুরকি পেলে খুবই ভালো। আর এইটা হচ্ছে মোটা বালি, ঠিক আছে। মোটা বালিটা ধুয়ে রোদে দিয়ে দেবে। আর এই সুরকিটাও ধুতে হবে না, কিন্তু 2 দিন ভালো রোদ খাইয়ে নেবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে উনুনের মাটি, ঠিক আছে। এইটাও তোমরা ভালো করে কিন্তু রোদ খাইয়ে নেবে, ঠিক আছে। 2-3 দিন রোদ খাইয়ে নেওয়ার পর এটা ইউজ করবে। এটা উনুনের মাটি, তোমরা ইটের গুঁড়োও নিতে পারো, কিংবা কোনো এঁটেল মাটিকে তোমরা ভালো করে ডেলা করে সেটাকে আগুনে পুড়িয়েও নিতে পারো, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডিমের খোলা। এটা হচ্ছে ভাজা ডিমের খোলা, মানে সেদ্ধ ডিম যে হয় না, সেদ্ধ ডিমের খোলা কিন্তু নেবে না, তাহলে সেটা গরম জলে যেহেতু ফোটে না, ওই জন্যে ওটা অতটা ওর যে ক্যালসিয়াম পার্টটা অতটা থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে যে ভাজা ডিমের জন্য যেটা থাকে, যে সেইটা ইউজ করা হয়, সেই ডিমের খোসা। এটা সেই ডিমটাকে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে একটু রোদে দিয়ে দেবে, দিয়ে এরকম গুঁড়িয়ে নেবে, ঠিক আছে। তো এগুলো আমরা এখন মেশাবো, তোমরা দেখতে থাকো। এই যে এখানে বালি নেওয়া আছে, মোটা বালি, ঠিক আছে। মোটা বালি নেবে, সরু বালিটা নেবে না, ওই যেটা রাস বালি বলে ওইটা কিন্তু নেবে না। মোটা বালি নেবে, আর এই বড় বড় কাঁকড়গুলো ফেলে দেবে, ঠিক আছে। মোটা বালির সাথে এই যে এই সুরকিটা মিশিয়ে নেবো আমি। সুরকিটা দিয়ে দিলাম, হালকা করে মিশিয়ে নেবো। সুরকিটা মেশানো হয়ে গেছে, এবার আমি ডিমের খোসাগুলো দিয়ে দেবো। ডিমের খোসাগুলো দিয়ে দিলাম। এবার এক এক করে এই পাতাটাও দিয়ে দেবো, নিম পাতাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে এই যে এই সব মশলাগুলো। এগুলো ভালো করে মিক্স করে নেবো। খুব সুন্দর একটা সেন্ট উঠবে, যেন বিরিয়ানির মতো, পায়রাকে বিরিয়ানি খাওয়ানোর মতো একদম। মানুষে যেমন বিরিয়ানি খায় সেরকম বিরিয়ানি। আর বলতে ভুলে গেলাম, এই যে কিছু এলাচও দিয়ে দেবে, ঠিক আছে। এলাচকে ফাটিয়ে দিয়ে দেবে, দেখা হলো না, 2-4টা এলাচ দিয়ে দেবে, ঠিক আছে। ভালো করে মিশিয়ে নিলে এবার এই মাটিটা আস্তে আস্তে দেবে। আমি এই বাটিটা ইউজ করি মাটিটা নেওয়ার জন্য। পরিমাণ কম বেশি হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চেষ্টা করবে এই সবগুলো জিনিস অল্প অল্প করে দেওয়ার জন্য মতো করে, ঠিক আছে।
এই যেটা বানানোর এটা এখন আমার 2 মাস চলে যাবে। আর পায়রা খুব সুন্দর খাবে, একদম পেলে একদম পুরো লুপে নেবে একদম। যারা খাওয়ায় তাদের পায়রা এটা এত ভালোবাসবে, দেখবে শুধু। আমি পায়রাকে দিয়ে দেখাবো, আমার যেহেতু দেয়া থাকে ওই জন্যে এতটা হয়তো দেখাবে না এফেক্ট, কিন্তু তবুও খাওয়ার জন্য লাফাবে। দেখুন এটা মিক্সিং ভালো করে। অনেকে গ্রিড কিনে খাওয়ান, কিন্তু কিনে খাওয়ানোর থেকে অত খরচা না করে এরকম নর্মালি খাওয়াবেন, খুবই ভালো থাকবে পায়রা। অনেকে গ্রিড কিনে খাওয়ায়, যাদের কিনে খাওয়ানোর সামর্থ্য আছে তারা অবশ্যই কিনে খাওয়াবেন, অবশ্যই সেগুলো ভালো ভালো মানের জিনিস দিয়ে তৈরি হয়। কিন্তু যারা নর্মালি ঘরোয়া পায়রা পোষেন তাদের জন্য এই বেস্ট। এটা করে খাওয়াবেন, দেখবেন পায়রা খুব ভালো থাকবে। ভালো সেন্ট উঠে যাবে, একদম বিরিয়ানির মতো লাগছে। দেখি পায়রাগুলোকে দিয়ে খায় নাকি পায়রাগুলো। ফিমেল পায়রাগুলোকে দেবো, ওদেরই বেশি দরকার লাগে। দেখি খাই নাকি। হ্যাঁ, এই দেখুন, খাবি না? এই তো খাচ্ছে, এই দেখুন একদম টপ টপ করে খাচ্ছে। প্রথমে একটু ভাবলো যে ওদেরকে গম খেতে দিয়েছি, কিন্তু আবার দেখলো না, কি আছে, এটা গ্রিট আছে। ঠিক আছে, খেয়ে নে, তোদেরকে পরে খেতে দেবো। এই গ্রিডটা খাবার পরে দেওয়াই উচিত, কিন্তু আপনাদের দেখানোর জন্য যে আমি পায়রাকে দিলাম বানিয়ে, তো ওই জন্যে যে আপনাদের ডাউট হয়তো থাকতে পারে যে আমি বানিয়ে হয়তো পায়রাকে দিলাম না, সেই জন্য দেখানোর জন্য। আগে এটা গম দানা খাওয়ানোর পর এটা ইউজ করবেন, ঠিক আছে? তো এটা খাক। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথমে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বন্ধুরা।